নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু বোন আর বরমশাই মিলে মিষ্টি বানানোর জন্য লেগে পড়েছে। এদিকে দেখো বোন কিন্তু ছানাটাকে মেখে নিচ্ছিল, তারপরে কিন্তু ওর কাছ থেকে নিয়ে বরমশাই ওর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে ওটাকে মেখে নিচ্ছিল। তো তারপরে দেখো সুন্দর একটা ডো বানিয়ে নিল। ও তারপরে কিন্তু ওরা এখানে দু রকমের লেচি করে নিচ্ছিল। দু রকমের লেচি করার কারণ হচ্ছে, একটা ছোট ছোট করছে যেটা দিয়ে রসমালাই বানাবে, আর একটু বড় বড় করছে সেটা দিয়ে গোলাপ জামুন নাকি বানাবে। তো আমি কিন্তু ওদের কোনো কাজেতেই ছিলাম না, সব কিছুই ওরা করছিল। আমি দুই একবার এসে একটুখানি হেল্প করার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে করতে দিচ্ছিল না, আমি নাকি পারবো না তাই। তারপরে কিন্তু ওরাই করে নিচ্ছিল পুরোটাই। তো এইদিকে দেখো এখানে কিন্তু লেচিগুলো করে তারপরে এটা শিরা করে নেওয়া হয়েছিল, চিনির যে শিরা তার মধ্যে কিন্তু এই ছোটো ছোটো এগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে এদিকে কিন্তু গরম তেলের মধ্যে আর বাদবাকি যেগুলো বড় গোলাপ জামুনের জন্য করা হয়েছিল সেগুলো ভেজে নিচ্ছিল। তো এগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছিল। তো তারপরে এটাকেই আবার শিরার মধ্যে দিয়ে দিলে ব্যাস রেডি গোলাপ জামুন। তো তারপরে কিন্তু এদিকে কিন্তু ওই রসে যেগুলো ভেজানো ছিল ওগুলো একটু ফুলে ফুলে উঠেছিল। আর এদিকে দেখো তোমরা দুজন মিলে রান্না করছে এখানে, আমার কিন্তু কোনো চান্সই নেই এখানে ঢোকার। তো আমি চাইও না ঢুকতে, ওরা যেটা করছে করুক। আর এদিকে দেখো গোলাপ জামুন তো রেডি হয়ে গেছে। আর তারপরে কিন্তু এগুলো রস থেকে তুলে নিয়েছিল। এদিকে কিন্তু দুধের মধ্যে একটু এলাচ আর গুঁড়ো দুধ মিশিয়ে দিল, দিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে ওই ছোটো ছোটো গোলা যেগুলো করা ছিল রসমালাইয়ের সেগুলোই ওর মধ্যে দিয়ে দেবে একটু একটু করে। তো ব্যাস তারপরে কিন্তু এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে তো ভুলেই গেছিলাম, এখানে চিনিও দিয়েছিল। আর সত্যি দুটোই কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল, প্রথমবার যেহেতু বানিয়েছে সেহেতু খারাপ হয়নি। তো ব্যাস ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও। দেখা হবে।